সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চিত্রনায়িকা শিরিন শিলার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সে সম্পর্কে আমাদের শোবিজ ওয়ার্ল্ডের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শিরিন শিলা নিজে। কি নাম তোমার? আমি আপনার সাথে যাব। আমার সাথে যাবা? আমার সাথে যা কি করবা বাবা? আমি পুরো আপনি আমার করবা? আমি কোনদিন সব গাড়ি তুলি না, আমার উঠাবেন। তুমি গাড়িতে উঠবা আমার সাথে? আচ্ছা, এখানে তো বসার জায়গা নাই, আমি তোমাকে গাড়িতে উঠাবো, ঠিক আছে? তোমাকে টাকা দিছি না, তুমি ভাত খেও। তোমার না খিদা লাগছে বলছো? আমি আপনার সাথে বসে খাবো, আমি কোনদিন মায়ের সাথে বসে খাইনি। আমার সাথে বসে খাবা? ভক্ত সেজে চিত্রনায়িকা শিরিন শিলার গালে চুমু খায় এক প্রতারক। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে বেশ বিব্রত হন চিত্রনায়িকা শিরিন শিলা নিজেও। আসলে এটার জন্য আমি টোটালি প্রিপেয়ার্ড ছিলাম না, কারণ আমি যখন কি বলে একটা বাজারের মধ্যে শুটিং করছিলাম, বাজারের মধ্যে অনেক মানুষের ভিড় হয়ে গেছে। সাধারণত একটা ছেলে এসে বলছিল যে আমি আপু তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে যাব। কেউ বলছে ও পাগল, কেউ বলছে ওর মাথায় সমস্যা, কেউ বলছে যে ও সুস্থ। তো আমি না কনফিউজড হয়ে গেছি। তো সে বারবার বলতেছে আমি জীবনে কখনো গাড়িতে উঠি নাই, আমি তোমার সাথে গাড়িতে উঠবো। সো আমি ভাবলাম যে একটা সহজ সরল ছেলে বলতেছে আমি তোমার সাথে একসাথে ভাত খাবো। তো কেউ বলতেছে আপা কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন। তো আমি ওকে কিছু টাকা দিলাম যে তুমি ভাত খেয়ে নিও। ও বলতেছে না আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে ভাত খেতে চাই, আমার মা নাই, আমি আমার মার সাথে বসে কখনো ভাত খাইনি, আমি তোমার সাথে বসে ভাত খাবো। তো বলে ছেলেটা আমাকে জড়ায় ধরলো। তো স্বাভাবিক আমি ভাবছি যে একটা সহজ সরল ছেলে, সে হয়তো বা কখনো মার ভালোবাসা পায় নাই, সে আমাকে পেয়ে আদর চাচ্ছে বা সে আমাকে পেয়ে জড়ায় ধরছে, আমি এটাকে খুবই নর্মালভাবে নিয়েছি। তো সে জড়ায় ধরেই এমনভাবে আমাকে কিস করে বসছে। আমি না এক হচ্ছে পাবলিক প্লেস, আরেকটা হচ্ছে এরকম সিচুয়েশন আমি তার কাছ থেকে আশা করি নাই। যে দর্শকরা যখন শিল্পীদেরকে ভালোবাসে আমরা অবশ্যই চেষ্টা করি তাকে ভালোবাসা দেওয়ার, কিন্তু ভালোবাসা এই না যে সে পাবলিক প্লেসে আমাকে সবার সামনে এইভাবে চুমা দিয়ে বসবে। এই জিনিসগুলো না আমার কাছে পরে খারাপ লাগছে। এরপরে থেকে আমি নিজেই সচেতন হব, আসলে মানুষকে বেশি বিশ্বাস করাটা ঠিক না। পরবর্তীতে সেই প্রতারককে প্রশাসনের কাছে তুলে দেওয়া হয়।